দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর মাছ, নদীর মাছ। এইটা হলো নদীর চান্দা মাছ, আর এই যে হলো চেলা মাছ। কি সুন্দর মাছ, নদীর মাছ, দেখো একেবারে টাটকা মাছ। তাই চান্দা মাছ দিয়ে আজকে আমি একটা বাংলাদেশের রান্না করব। তার নাম হচ্ছে মরিচ খোলা। এই দেখো এই চান্দা মাছ দিয়ে, আর এই যে চেলা মাছ, এই দিয়ে আর শোলো বেগুন দিয়ে, গাছে যে শোলো বেগুন হয়েছে ওই বেগুন ছিঁড়ে এনে এই চেলা মাছ দিয়ে রান্না করব। আজকে আমার বড় নাতনি বাড়ি আসতেছে, এসব মাছ তো জায়গা পায় না, সেই জন্যই আজকে দুটিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো। এই দেখো দুই রকমের বেগুন হয়েছে। এই যে কি সুন্দর শৈল বেগুন, এইরকম এইটা খেতে বেশি ভালো লাগে। এই ছোট ছোট যেটা হয়, দেই এর ভিতরে আছে নাকি? কালকে তো এক গাদা ছিঁড়ছিল একদম। কত বেগুন আছে গাছে। কালকে তোর কাকিমা এক ঝুড়ি ছেড়ছে। কালকে রান্না করা হয়েছে, সকালকে সারাদিন চলছে। ওই দেখো নিচে দিনা, হ্যাঁ নিচে দেখো, নিচে তো দেখতেছি। এই দেখো এই যে ইয়া হয়েছে বেগুন, এই যে এই দেখো কি সুন্দর ষোলো বেগুন। এই সব বেগুন এই দে, আর এই চেলা মাছ যে রানলি যে কি আশা দয় এই দেখো, এই ষোলো বেগুন দিয়ে। বড় একটা বেগুন আছে। এটা দুই রকমের আছে, একটা ছোট ছোট হয় আর একটা বড় বড় হয়। একটা মোটা মোটা। এইটা আমাদের বাড়ি দুই রকমের হয়েছে। এই যে কি সুন্দর, এই যে দুই রকমের হয়। দেখো না দুই রকম। এই যে ছোটটা, এইটা খেতে বেশি ভালো লাগে ছোটটা, আর এটাও ভালো লাগে, এটাও খারাপ লাগে না, তবে এইটা বেশি ভালো লাগে ছোটটা। ওই দেখো কত বড় একটা ওই যে বেগুন, ওই যে তোর মাসিকে সেনকে বেগুন দেওয়া হয়েছে দুটো, ওরে বাপরে খেয়ে দে এত সুন্দর বসে দিদি, এত ভালো লাগে কেন। কোন মাসে? 9 মাসে কি হেঁটে একটা বেগুন হয়েছে। আমার বাড়ির জাতটা ভালো। দেখ কত বেগুন হয়েছে, কোন থোকা জায়গায় দেখ। জানো মা, একটা থোকা থোকা বেগুন আছে। এই যে থোকা থোকা বেগুন হয়েছে, এই যে কই এই দেখো এক থোকায় কত ডিক হয়েছে। তাহলে এই গাছটা কথাই বলেছিল মনে হয় না, মনে হয় আঙ্কেল বড় হয় না। এই দেখো তাই না, আর নিও না তাহলে, অনেক খেয়ে গেছে। মেলা বেগুন খাইছে তো জেঠু, আর কি বলো খাইছে এই গাছের বেগুন। এই দেখো পছন্দ থোকা থোকা হতে। ওই তো থোকা থোকা বেগুন হচ্ছে, এই দেখো। এই পেয়ারাটা থুয়ে দিতে হবে না, অঙ্কিতা আসবে না, অঙ্কিতা খাবে না। ঠিক আছে, হওয়ার দিনে নাই যেত না। পেয়ারা তো নাই গেছে। দাও কি সুন্দর বেগুন নিয়ে দুটো হয়েছে। চলো ও দেখো ভিতরে কত ছোট বেগুন হয়েছে। কত বেগুন রয়েছে, এই যে কে কথা বলে? আমার বাবা কথা বল। তেল মাখাতে হবে, কখন তেল মাখাবো আজকে? মাছ কাটতে হবে এবার এখানে। চলো চলো ওগুলো গুছাই গে, তারপরে আসে একজনে মাখাই দিয়ে যাবে না। হ্যাঁ আচ্ছা এবার ফুলগুলো কে খাবে বলো তো আমাদের? কত ফুল পড়েছে সোনা। এত মাঝে কোন সময় কাটিয়ে উঠবেন তা কবি কিনা। তুমি এরা এইখানে বসবার দেখে আমি এই ফিলে পাতা দিলাম। দেখুন একটা ট্রেন্ডিং স্টাইল, প্যান্ট পরে নাই, হাতে হাতে হাত মোজা, আবার একটা গামছা পড়েছে। না ওর মা কাই লুঙ্গি। লুঙ্গি পড়েছে তুমি? হ্যাঁ ট্রেন্ডিং স্টাইল। পারফেক্ট তো এক্সপ্রেসের মধ্যে দুই দিক থেকে মাছ কাটা হয়েছে, দুইটা মাছ আলাদা আলাদা করে কাটপা, আলাদা আলাদা করে রাখবা, দেখুন কিটা ভালো মাছ কাটতে পারে। ঠিক আছে, আমি দাদা কাটতে পারি পুরেন তেল বলে ভাতে পারে না, আমি সপ্তাহে হাট খেয়ে যাই, আমি কত আমার পুরন চালি বাতে বেড়ার দরকার নেই। পেট ফাটাল নেই না মাছের পেট পাঠায় না, কিছু থাকে না পেটে। তেল থাকে। কোন মাছের? এই মাছে এই চান্দা মাছ। চাঁদা মাছের? পেট ফেলে না, পেট ফেলে পরে শুরু ওই মাছের তেল।
আর কিছু না। দেখ না মাছ কাটছে দেখ, বড় মা কইছে না ঠাকুমা মাছ তুমি কাটে। কাটবা নাকি মাছ? তুমি মাছ কাটবা আর কদিন পরে আমার কাছে চলে আসবা। ঠাম্মি সরো, আমি মাছ কেটে দিচ্ছি। কবে বলবা তুমি? হ্যাঁ আর দেরি নাই। কবে বলবা? প্রচুর সময় লাগবে মা, ছোট ছোট মাছ না, চেলা মাছগুলো বেশি টাইম লাগবে না। চেলা না, মাছ ও সুন্দর মাছটা হয়েছে চেলা ভালো মাছগুলো। লাগে না। এই মাছটা কাটতে বেশি দেরি লাগবে, কাটা না এটা। মাছ হলো ও বিশাল মরিচগুলো করবো না, কাটা চুবই খাওয়া যাবে। তো বাবা 10 মাস হাতে লাগবে না? দেখো আমি প্যান্ট পরেছি, তোমরা আমাকে কেউ লেংটু বলবে না কিন্তু। ওইটা আমার সোনাটা। যে বাবা ডাকছে, আমি না, আমি না। কাটিতে এত আশা করতে বাঁচতেই তো দিন। হ্যাঁ খাতে এত আশা করতে বাঁচতেই তো দিন। কাটতে যত টাইম, খেতে কতক্ষণ? সেটাই তো করছি, খালি খালি কি বস করে মাছের খাওয়াই যায়। স্বাদ লাগে নাকি? দেরি হোক, তাও ওই মাছ ভাজবো, সব মাছ তাওয়ার পাতায় ভাজবো। তাহলে তো মার কাছে আজকে আমি সব মাছ ভাববো পাতাম। এই চান্দা মাছ এইরকম কুটিয়ে এইরকম ডলে ডলে দিয়ে নিলি পরে ভালো হয়। একটু আঁশ টাশ কিচ্ছু থাকে না, এতে তো আঁশ নাই, মানে দোয়া ভালো হয়। নে ওই যে খা। বাবা তুমি তো রূপো ধরে নিয়েছো, হাই রূপোর মতো দেখ লাগছে। তো কি সুন্দর দিয়ে নিয়েছি। মাছটা খুব ভালো ছিল, বলো মাছ দিয়ে। হুম। জল খুঁজতেছিস? তাহলে কি কুল খাবি? হ্যাঁ, ও কুল নিতে আসছিস, যাও এখান থেকে কটা নিয়ে নিতে যা, যা নে নে কটা নে। দাদা ভাই দিদি ভাই বেলা তো চলে গেল, তাই আমার 2 বিটার বউ রান্তি থাকুক, আমি আমার পুকুরে একটু চান করাই দিয়েছি। এই রান্নাটা করার জন্য মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু লঙ্কাটা কাটলেই হয়ে যাবে। দেখুন এখানে কি কি আছে, রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এর মধ্যে একটু জিরের গুঁড়ি দেবো, আর দেবো ধনের গুঁড়ি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখতে হবে। আর আপনারা এই রান্নাটা যে কোনো ছোটো মাছ দিয়েই করতে পারেন। এর মধ্যে করে টমেটো দিয়ে দেবো। এবার মাছ দিয়ে আরেকটু মাখিয়ে নেব। যখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর রান্না হলে কী হবে কে জানে। এই তলাতে 2টো পাতা দেবো, তাহলে মাছটা পড়বে না বেশি। এবার আর একটা দেবো। অনেকটা হবে মা, অনেকটা রান্না হবে। অনেকটা হয়েছে। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে জল দেবো। আমার নোড়াটা করে দিই তো, কত বেগুন নিয়ে এসেছে। মা সরু সরুগুলো দাও, যেটা বেশি টেস্ট। কত সুন্দর করছি। যে এরকম করেই কাট। এই বেগুনটা খেতে সব থেকে ভালোবাসি, আঠা আঠা হয় এইটা। এই বেগুন খেয়ে তো রিঙ্কু মাসি পাগল। আবার রিঙ্কু না আসতে পারলে ইতি মাসে আসলে ওরা ফোন করে দেবে, তুই আমার নিকে শাক আর বেগুন নিয়ে আসবি মেজদিদের বাড়ি থেকে।
বৌমা তো ওই ঘরেতে মরিচ খোলা রান্না করতেছে, তো আর রাঁধতে একটু সময় লাগবে। আমি এই জায়গায় বেগুনটা রান্না করে নিই। এই টুনটুনি পাখি রাখছে নাকি? হ্যাঁ টুনটুনি পাখি না কি পাখি? বাবা হুম। লাল পড়ছে নাকি তোর মুখে? তোর মা মনে হয় কিছু খাই নাই রে টুনটুনি, কিছু খাওয়ার ইচ্ছা ছিল মনে হয়, বলে নাই। না না, মা সব কিছুই খাইছে না দাদা, আমার দাদা সব কিছু খাইছে। কি দেখছিস তুই? বলো যে দাদা তো সব এনে দিয়েছে, বলে দাও বাবারে, বলে দাও যে দাদা তো সবই এনে দিয়েছে। ছোট ছোট ফুলগুলো হয়েছে কত গাছটাতে? এটা বেশি জল না, এটা তেল, উল্টে দিলে পরে ঠিক হয়ে যাবে, আর মাছের সঙ্গে লেগে যাবে একবারে। আবার দিদির কাছে এবার আর একটু ঢাকা দিয়ে রাখবো। আমি বাংলাদেশে থাকতে যেরকম রাঁধতাম বেগুনের মাছের ঝোল, আজকে সেইরকম রাঁধবো। যে শোরুম স্টার, তেল না দিয়ে প্রথমে জল। হ্যাঁ দেখিস কেনে ষোলো বেগুন এইরকম রান্নার পরে আশাক বেশি হয়। এইবার জলের উপরে লঙ্কা হলুদ লবণ দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখানে বেগুন দিয়ে দেবো। উড়িয়ে জাল দেছ। তরকারিতে জাল মাছ দিন পরে আশা দেয় নাকি? বেগুন গলে গেছে, এখানে মাছ দিয়ে সোমবারা দেবো। তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি। তোমরা এই রান্নাটা বাড়ি করে খাইয়ে দেখো, তাহলে বুঝতে পারবা যে কি দিয়ে ভাত খেলাম। চেলা মাছ দিয়ে ষোলো বেগুন রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। দেখি কিরকম হয়েছে। অল্প করে ওটা বাদ দেবে। আমাদের মেয়ে আসছে, তো মেয়ের আসতে অনেক লেট, মানে ফ্লাইট লেট করেছে, যার জন্য এখন খেয়ে নিচ্ছি, রাত্রে আবার ওর সঙ্গে খাবো। কিন্তু আগে কি দেবো, মাছের ঝোল দেবো না এই পাতায় ভাজা? আগেই কলার পাতাটা দেওয়া আমাকে। যেটা দেবে সেটাই ঠিক। কলার পাতার একটা আলাদা, কলা পাতা সেন্ট আলাদা। এত সুন্দর ভাপা হয়েছে, সবই মাখিয়ে নিলাম, আমরা সামলাতে পারলাম না। তোর কাকার, তোর মামার মেজো ছোট মামার মজা দেখতে। তো মামা আডু দাও। না এতে অনেক ভালো যাবে। দারুণ হয়েছে বা এর যে এর সম্বন্ধে যাই বলা হবে কম হয়ে যাবে। আর কলার পাতার সেন্টটা এত সুন্দর আসছে, ভাত দিয়ে মাখাচ্ছি তো, আর কিছু লাগবে না এর সঙ্গে। দাও আটটা তরকারি দাও এবার। ঝোল দিও মামা একটা। সে তো আমি তোমার ঝোল লাগবে। বেগুনের তরকারি শুকানো শুকনো মাখাতে হবে। আগে এই মাছ নদীতে চন্দন বাটি পেতে দিলে আঠা দিয়ে বাটি বেঁধলে হয়। বাটি ভর্তি হয়ে যেত। এখন নদীতে ওই মাছ নাই, না এখন না, নদীতে খাওয়া লেগে গেছে।
বালি তুলে এই মাছ নদীতে আগে কতটা অ্যাভেলেবেল থাকতো সবসময়। নদীর ভিতরে এই মাছটা সবচেয়ে ভালো আমার কাছে। সব মাটি দেখা তুমি যে ভাত দিয়ে মাখা নিলে কাটা লাগতেছে না? এরকম কায়দা আছে মাখানোর। বেগুনের তরকারিতে কিন্তু আমি শুকানো শুকানো খাই। আজকে বেগুনের তরকারিটা আলাদা স্বাদ পেল। বেগুন নেবা, ভাত নেবা? 1 চামচ ভাত নেব। এই বেগুনটা যদি পান ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, জীবনে বলতে পারবেন না। আর বেগুনটা হয়তো যে মাছটা ফ্লেভার কোনো কথাই নেই। হ্যাঁ, আমি কি বলি তোমারে, তুমি ওই বেগুনটা ফেললে কেন? ওটা বেগুন নাকি? লঙ্কা বেগুন বেগুন এটা চাল মাছ আনলে পারে মামা করে খুদের ভাত টাকার চাল মাছ। চেলা মাছটা সব রকমই ভালো লাগে। কালকে সকালে খুঁজে মাছ রান্না করবো। চেলা মাছ তুমি শাক দিয়ে রান্না করে দেবে, সব দিয়ে না, লাউ দিয়ে, কে অঙ্কিতা শাক দিয়ে। তাহলে একটা ইলিশ নিয়ে আসবো মা। কালকে খুঁজে মাছ রান্না করবো। ইলিশ নিয়ে আসবো, ইলিশ ভাজবা। খুব ভালো খুদ আছে বাড়িতে। ভালো। স্টক থাকতো না মামা এখন কোথাও। ইলিশ ভাজবা আর খুদের মাছ করবা। আর যদি চালা মাছ পাই কটা চালা মাছ নিয়ে আসবো। স্টক থাকে ফল আছে না এখন। এই চন্ডি